আলহামদুলিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল ইউনুস 10 নম্বর সূরা কোরআন মাজিদের। আমরা 11 পারায় অবস্থান করছি। আলিফ লাম রা, এই শব্দগুলোর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, অতএব আমরা যাব না সেটা নিয়ে ভাবতে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তিলকা আয়াতুল কিতাব আল হাকিম, নিম্নে বর্ণিত বাণী ও বার্তাসমূহ বা আয়াতসমূহ কিতাবের, যে কিতাব সকল জ্ঞানে পূর্ণ। হ্যাঁ, নিম্নে বর্ণিত বাণী ও বার্তাসমূহ, কথা বুঝছো? হ্যাঁ, আয়াতুল কিতাব, তো সেই কিতাবের সেই বাণী ও বার্তাসমূহ যে কিতাব আল হাকিম, সকল জ্ঞানে পূর্ণ। আকান আলিন নাস, এটাই কি হয় না মানুষের জন্য আজাবান, অবাক করার ব্যাপার। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, এই ফেনোমেনা, এই সিস্টেমটা, এই ব্যাপারটা সামনে তোলো। সামনে যদি আনতে পারো তাহলে যে বাস্তবতা সামনে আসবে যে আকান আলিন নাস, এটাই কি হয় মানুষের জন্য আজাবান, অবাক করার ব্যাপার, যে তাদেরই মধ্যে থেকে একজন মানুষকে নিয়ে তার কাছে ওহী করি আমি। কথাটা বুঝেছো? এখন মনে করো এখানে এখন আমার মনে মনে আল্লাহ ওহী করছেন, তোমার মনে তো করছেন না। ভাবো এই ব্যাপারটা। এখন তুমি মনে করবা এ কেমন করে হয়, আমাদেরই দোস্ত বন্ধু, তার কাছে ওই হয়, আমার কাছে হয় না। তো তুমি কিছুতেই বুঝতে পারবা না, খেয়াল করো। কিন্তু তোমার যদি ফর্মুলাটা জানা থাকে যে আমাদেরই মধ্যে থেকে কেউ একজনকে আল্লাহ বলবেন। এখন দেখো, এখন আমি যখন তোমাকে রিপিটেডলি কোরআনের আয়াত বলবো, যদি আমার কাছে এই ওহী হয়, তাহলে ওহীর দাবি হলো ঠিক যতটুকু যেভাবে আল্লাহ বলেছেন সেটা তোমাকে বলা। কথা বুঝছো? এরপর তোমার অন্তর তার সাক্ষীদাতা যে এটা সত্য। সেটা কাকে বলেছে, কাকে দিয়ে বলেছে, এটা তখন তুমি দেখবা না। তোমার অন্তর সাক্ষী দেবে যে এই আল্লাহর কথা। হ্যাঁ, তখন দেখো, তখন তোমার বন্ধুর মুখে তোমার শুনে, বন্ধু তোমার সাথে খুব বড় হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। বন্ধু তুমি ভাগ্যবান, তোমাকে আল্লাহ সিলেক্ট করেছে, তুমি যথাযথভাবে সঠিক থাকো এবং তুমি আমাদেরকে বলে যাও। এবং এই কারণেই 284 সূরা বাকারা একদম প্লেন করে দিয়েছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ কোনো পার্থক্য রাখেননি রাসূল এবং বিশ্বাসীদের মধ্যে। 285 আকান আলিন নাস, এটাই অবাক করে মানুষকে। আজ এটাই মানুষের জন্য অবাক করা ব্যাপার। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে ওহী করি আমরা একজন ব্যক্তির প্রতি তাদের মধ্যে থেকে। আন আনজির, যে সাবধান করো মানুষকে। আর নাস ওয়া বাশিরিল্লাযিনা আমানু, এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস এনেছে। আন্না, এই ব্যাপারে লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদার অবস্থান তাদের প্রতিপালকের কাছে। কে নেবেন আর কে নেবেন না। একজন মানুষকে অবাক করে দেয় মানুষকে, যে তাদেরই মধ্যে একজন মানুষ, তার কাছে আল্লাহ ওহী করেন এই ব্যাপারে যে সাবধান করো মানুষকে এবং সুসংবাদ দাও। সাবধান করো মানুষকে এবং সুসংবাদ দাও এই ব্যাপারে যারা বিশ্বাস আনবে। আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস আনবে। আন্না, তাদের জন্য লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। ভাবতে পারো? আমি আবার বলছি, বিষয়টা ওহী, বিষয়টা কিতাব, বিষয়টা কোরআন। ইসলামের দাওয়াতে সাড়া দিলে
এই সমস্ত কথা সব এগুলো কি সব শয়তানের কথা। পরিষ্কার ব্যাপার, আকান আলিন্নাস আজাবান, এটাই কি অবাক করা ব্যাপার মানুষের জন্য। আওহাইনা ইলা রাজুলিন, ওহি করি আমরা কোনো একজন ব্যক্তির উপরে, ব্যক্তির প্রতি, মিনহুম তাদের মধ্যে থেকে, আনজির যে তুমি সাবধান করো, আর নাস মানুষকে, ওয়া বাশশিরিল্লাযিন আমানু এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে, আন্না সুসংবাদটা এই যে লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে অনেক উচ্চ মর্যাদার অবস্থান তাদের প্রতিপালকের কাছে। এই ব্যাপারটা বোঝো যে কেন এরকম কোটি কোটি অগণিত মানুষকে আল্লাহ তাআলা তার সামনে কোরআন দিচ্ছেন, কিন্তু সকলে কেন বুঝতে পারছে না। বুঝেছো? এখন এখানে যদি তুমি ফ্র্যাকশন ধরো, মানে একটা ব্যাপার তুমি যদি ধরো, যেমন আকসারা নাস এরা সব জাহান্নামের লাকড়ি। এখন তুমি তো আর গাব গাছ তাল গাছ দেখে তুমি ধোকা খাবা না, তুমি সিংহ বাঘ দেখে তুমি ধোকা খাবা না, তুমি তোমারই মতো আরেকজন মানুষ দেখে ধোকা খাবা যে ও তো করে না আমি করি কেন, ও তো মানে না আমি মানি কেন। তো তোমাকে পরীক্ষা করার জন্যই আল্লাহ অগণিত মানুষ তৈরি করেছে, এবং তারাই বেশি। তাহলে এখন মানুষের মধ্যে যারা আসলে মানুষ, যাদের মধ্যে সম্ভাবনা আছে এই কিতাব ক্লিক করবে, এই কিতাব ভেসে উঠবে, এই কিতাব ইনভলভ হবে, এই কিতাব ঢুকবে তাদের মধ্যে, সেই মানুষের সংখ্যা ইল্লা কালিল, আল্লাহরই বলা। কিন্তু কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য, অর্থাৎ সাহায্য কি, যখন আল্লাহ খুলে দেবেন তোমাকে যে নাও তুমি প্র্যাকটিস করবা এই কিতাব, নাও আমি দিলাম, তখন একের পর এক কিতাবের গুণগুলো তোমার মধ্যে যখন আসতে থাকবে, তখন কি হবে, ওইটা আল্লাহর সাহায্য আসবে। তখন তুমি দেখবা যে ইয়াদখুলুনা নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমাকে দেখে শত শত মানুষ মিছিলে মিছিলে এসে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। জিজ্ঞাসাটা কি, ভাই আপনি এরকম হলেন কেমন করে? আমার খুব আবেগ এই কথাটার উপরে, যে আমি যদি তোমাদেরকে ঠিক এইভাবে বোঝাতে পারতাম যেভাবে আমি এই কথাটা বুঝি। মানে তুমি মানুষ, অর্থাৎ কোরআন যদি তুমি আত্মস্থ করো, কোরআন যদি তুমি তোমার নিজের মধ্যে, নিজের কোরআন দিয়ে যদি তুমি তোমার চরিত্র গঠন করো, তোমাকে তুমি বানাও, তাহলে তুমি এমন একটা সার্চ লাইট হবা, এমন একটা লাইট হবা, এমন একটা নিদর্শন হবা, তোমাকে দেখতে হাজার হাজার মানুষ আসবে, জিজ্ঞেস করবে আপনি কি করে এরকম বানালেন, আপনাকে আমিও এরকম বানাবো। এ হলো রহস্য। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, এ তো আল্লাহর দ্বীন। তো তুমি আল্লাহর দ্বীনে ঢুকেছো, তুমি আল্লাহর দ্বীন দিয়ে তোমাকে তৈরি করেছো। আল্লাহর ফর্মুলা দিয়ে তুমি তোমাকে তৈরি করেছো। ইউ বিকাম অ্যান এক্সাম্পল, তুমি একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, তো কালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুন মুবিন, দেখো তখন যারা বিশ্বাস করে না, যারা প্রত্যাখ্যান করে, তারা বলে কি, এ এক জাদুঘর, একেবারে দৃশ্যমান। জাদুঘর কেন বলে? কথায় টানে, আচরণে টানে, কথাটা খেয়াল করবা কিন্তু, কথায় আকর্ষণ করে, দেখলে ভালো লাগে, মানে কোনোভাবেই লোকটাকে এড়ানো যায় না, আবার তার কথা শুনতেও ইচ্ছা করে না, দোদুল্যমান, মানে কথা ফেলেও দিতে পারে না। তো এই জন্য জাদুকর বলে, ইন্না রাব্বাকুম আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে, ইউদাব্বিরুল আমর, এবার আরশ চিনতে পারলে, সেখান থেকে তিনি পরিচালিত করেন সব কিছু। এখন এই জায়গাটা দেখো, তুমি মনে করো নাসিব, তোমার দেহ শরীর, তো কিরে নাসিব তোর মুখটা এরকম কালো, মনটা ভালো না, বন্ধু বান্ধবের কথোপকথন, মনটা
ভালো, কোথায় দেখাও? বুকে। চেহারা কেনা আকাশের মতো, সেখানে কালো মেঘে ভরে গেছে। কথাটা বোঝো? কিরে কি হয়েছে? মনটা খারাপ, বুকটা দেখাও। তাহলে গোটা নাসির, পা থেকে মাথা পর্যন্ত টোটালটাই নাসির। সেখানে পায়ে যদি পিঁপড়ায় কামড় দেয় তাও নাসির টের পায়, মাথায় একটা পোকা হাঁটলে তাও নাসির টের পায়। সর্বত্র নাসিরের উপস্থিতি, কিন্তু তারও একটা সেন্টার আছে, তারও একটা সেন্টার আছে বুকের মধ্যে। ওইখানে সব অ্যাকশন রিয়াকশন হয়। ঠিক আল্লাহ এরকম গোটা সৃষ্টি তার, এবং তার একটা সেন্টার আছে, সেটাই আরশ। বোঝা গেল? এবং এই সৃষ্টির নমুনা আমি, মানে আল্লাহ এই জন্য অবাক হয়ে যায়, মানুষ তার নিজেকে চেনে না কেমন করে। গোটা সৃষ্টি তাই যা আমি তাকে বানিয়েছি। তার দেহ, তার দেখতে পারা, তার শুনতে পারা, তার বুঝতে পারা, তার মন, তার অন্তর, এসব দেখে না। কথাটা বোঝো? তার চরিত্র, তার স্বভাব কিসের মতো? প্রকৃতির মতো। এই পৃথিবীর প্রকৃতি যেভাবে সিজন চেঞ্জ হয়, তারও মন মানুষের। তুমি যদি, আমি এই কথা বাড়ালাম না, আর তোমরা ভেবে দেখবা, এখানে গ্রীষ্ম আসে, বর্ষা আসে, শরৎ আসে, হেমন্ত আসে, কথা বলছে, শীত আছে, বসন্ত আসে, তোমার মনেরও এরকম ঋতু আছে, পরিবর্তন আছে, কথা বলছো। এবং সেই তোমার সিজনগুলোকে, ঋতুগুলোকে তোমার ভোগ করার মতো গ্রীষ্মের ভালো লাগা ভিন্ন, শরতের ভালো লাগা ভিন্ন, ফাগুনের ভালো লাগা ভিন্ন, শীতের ভালো লাগা ভিন্ন। এখন এই বিভিন্নতা তোমার শরীর অ্যাটেন্ড করে। ভালো লাগা মানে কি? এখন ভালো লাগতেছে, কথাটা বুঝছো তো? এই সৃষ্টি তো প্রকৃতির মতোই, সে কেন দেখে না? তো সেখানে যেমন মানুষ কেন্দ্র, গোটা সৃষ্টির আমি কেন্দ্র। তো ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ইউদাব্বিরুল আমর, সেখান থেকে পরিচালনা করেন সমস্ত কিছু। মা মিন শাফিঈন, নেই কোনো সুপারিশকারী, ইল্লা মিন বাদি ইজনিহি, তবে তারপরে যদি তিনি তাকে অনুমতি দেন তার সম্পর্কে কিছু বলার, যদি তিনি তাকে অনুমতি দেন তার সম্পর্কে কিছু বলার। এবং এটা শুধুমাত্র ফেরেশতাদের জন্য, কোনো মানুষের ব্যাপারে এটা নয়। এটা কোরআন দিয়ে আমরা প্রমাণ করে দেব। এটা দাগায় নাও, আয়াত 3 সূরা ইউনূসের, ইল্লা মিন বাদি ইজনিহি, শাফাআতের ব্যাপারটা। আরো আছে, আরো আছে, আরো আছে। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ। কথাটা বুঝছো জিনিসটা? কি কি লিখবা তাই, মানে সুপারিশের বিষয়, যে শুধু আন্দাজি লিখে রাখো সুপারিশের বিষয়। এটা সূরা ইউনূসে 3 কি আছে? তো যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রব্বুকুম, সৃষ্টিকর্তা, প্রতিপালক তোমাদের, ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তার, গোলামি করো শুধু তার। আফালা তাযাক্কারুন, আচ্ছা এইবার তোমাকে মুখোমুখি ফেলেছেন আল্লাহ, এই বিষয়টা কি তুমি একটু ভেবে দেখতে পারো না? কেন, কি জন্যে? তোমাকে আমি একটা বাক্য দিয়েছি, একটা আয়াত দিয়েছি, সে আয়াতে বলেছি যে যা কিছু আছে দেখো ওই সৃষ্টিতে, আকাশ পৃথিবী সব কিছু তিনি 6 দিনে বানিয়েছেন। তারপরে তিনি তার নিয়ন্ত্রণ কেন্দ্রে আসীন হয়েছেন, একটা নিয়ন্ত্রণ কেন্দ্র বানিয়েছেন, সেখানে তিনি আসীন হয়েছেন, সেখান থেকে তিনি সব কিছু পরিচালিত করেন। অর্থাৎ সব কিছু তিনি দেখেন, কোনো সুপারিশকারী নেই তার কাছে। তবে কোনো সুপারিশ, অর্থাৎ কোনো কথা শোনার জন্য তিনি যদি কারো কাছ থেকে কোনো সাক্ষী চান, তবে তাকে তিনি অনুমতি দেবেন, আচ্ছা ওর ব্যাপারে কিছু বলো তুমি, ওর ব্যাপারে কিছু বলো তুমি।
আফালা তাযাক্কারুন, এবার তোমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ ভাবতে। তুমি কি এই ব্যাপারটা একটু ভেবে দেখতে পারো না? ইলাইহি মারজিউকুম জামিয়ান, মারজিউকুম জামিয়ান, তার কাছেই ফিরে যাওয়া তোমাদের সকলের। ইলাইহি মারজিউকুম জামিয়ান ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর এই ওয়াদা একটা বাস্তবতা। ওয়াদা আল্লাহর, এটা একটা বাস্তবতা, অর্থাৎ এটা সত্য হবেই। ইন্নাহু ইয়াবদাউল খালক, সেই তিনিই সূচনা করেছেন সৃষ্টির। সুম্মা ইউঈদুহু, তারপর তিনি আবার এটাকে বানাবেন। লে ইয়াজজিয়া আল্লাযিনা আমানু, পুরস্কার দিতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং সে অনুযায়ী করেছে আত্মশোধনের করণীয়গুলো। বিল কিসত, কিতাব দিয়ে। এইবার কিস্ত একেবারে প্রমাণ হয়ে গেল। কিস্তের এক মানে কিতাব। আমরা সূরা নিসা 135-36 দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা বিল কিসত শুহাদা লিল্লাহ। সূরা মায়দা দেখেছি 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতে, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। আল্লাহর জন্য দ্বারা ওটাই কিস্তের সাক্ষী, কিস্তের জন্য দ্বারা ওটাই আল্লাহর জন্য, আল্লাহর সাক্ষী। কথা বুঝছো? আর সূরা আল ইমরানের সেই যে 18, কথা বুঝছো, শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা, তাই না, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, কায়িমান বিল কিসত, মানে উলুল ইলমি এবং অধিকারী যারা জ্ঞানের, ওইটার একটা তর্জমা এরকম যে তিনি কিস্তের প্রতিষ্ঠাতা। একদম পরিষ্কার। এবং এটা নিয়ে আমি 10-12 বছর পর্যন্ত আমি এটা নিয়ে ভেবেছি। তিনি এই কিস্তের, অর্থাৎ কোরআন। দেখো, এটা যখন আমি এইটা আল্লাহ তাআলা আমাকে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন, কাকে কাকে শেখালেন কোরআন? পরম করুণাময় কোরআন শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? কারণ খালাকাল ইনসান তো তার পরে, আর তার পারপাস দেখা যাচ্ছে আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। তো কোরআন তিনি কাকে শেখালেন? প্রশ্ন আসে না? পরম করুণাময় আল্লামাল কোরআন, কাকে শেখালেন তিনি? সকল সৃষ্টিকে। মানে কোরআনের যে বিষয়টা, সেটার যদি আরেকটা গুরুত্ব তুমি দেখো, সকল সৃষ্টি, পোকা মাকড় পিঁপড়া মশা মাছি এটা সেটা যত, এমনকি এই যে বালুকণা পর্যন্ত জীবিত, অনুপরমাণু, এগুলো তো অনুপরমাণুর সমন্বয়। তো এরা কোরআন শোনার জন্য পাগল হয়ে কান পেতে আছে। একটা সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টান্ত তোমাদেরকে আমি দেখাচ্ছি, বুঝেছো? তো এখন তারা যে ঠিক মতো চলছে কি চলছে না, এটা তারা বুঝতে পারছে না। কে রিপিট করতে পারো? বুঝতে পারছে না। কারণ মানুষের কাজ ছিল এই কিতাব সব সময় পড়তে থাকা। কথা বুঝছো? তাহলে গোটা পরিবেশ পরিমণ্ডল শুনতে পেত। তারা যার যার যে চলার গতি, তার হচ্ছে কি হচ্ছে না, সে আবার সংশোধন করে নিতে পারত। তারাও একটু খুব টেকনিক্যাল ব্যাপার। এখন মানুষ করেছে কি, শয়তানের পাল্লায় পড়ে এটা অর্থহীন তেলাওয়াত করছে। কথাটা বোঝো, অর্থহীন তেলাওয়াত করছে। কারণ অর্থহীন তেলাওয়াতের তো কেউ কিছু বুঝতেছে না। কারণ আমার দেশ যদি ঢাকা হয়, তাহলে আমার এখানকার পিঁপড়াটাও ঢাকাইয়া। বোঝো না? বোঝো নেই? আমাকে যে মশাটায় কামড় দেবে, ওর বাড়িও ঢাকা। বুঝছো কথাটা? আমার চারিপাশ, আমার পরিমণ্ডলের মধ্যে যা কিছু আছে, সব কিছু আমার মুখে বোধ সহকারে, মানে অর্থাৎ তারা জিজ্ঞেস করে, তুমি কি বুঝলা? কোরআন যে পড়লা, তুমি কি বুঝলা? তুমি যদি বুঝতে পারো, তাহলে আমরাও বুঝতে পারবো। এই ভাইস ভার্সা রেখেছেন আল্লাহ। এই এক অদ্ভুত ব্যাপার। ওই ছোট্ট ছোট্ট 4খানা আয়াতের মধ্যে এত রহস্য।
মানে তোমার কাছে যদি কোরআন অর্থহীন হয়, তাহলে আমরা যারা তোমার পরিমণ্ডলের চারিপাশে আছি, কুকুর, বেড়াল, পোকামাকড়, বাতাস, যা কিছু আছে সব দিশাহারা, কারণ তুমি দিশাহারা। কারণ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, না, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়ান, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু দেখতে পারো তার সব। মানে কি? আমাকে তো রিসিভ করতে হবে যে কথাগুলো তিনি আমাকে বলেছেন। তো তোমার পরিমণ্ডলে তোমাকে ঘিরে এই কুকুর, বেড়াল, পোকা মাকড় সব তোমার পরিচ্ছন্নতা করবি। কাক, চিল, কথা বুঝছো, ইঁদুর, তারপরে তোমার যাকে বলে ছুঁচো, তোমার বা আরো যে সমস্ত প্রাণী আছে, যত প্রাণী তোমাকে ঘিরে আছে সকলেই কোরআন শুনতে চায় তোমার কাছ থেকে। বোঝো নাই? এখনো বোঝো নাই? মানে এখন তুমি পড়ো কোরআন আরবিতে, তুমি পড়ো কোরআন আরবিতে। এখন তোমার বাঙালি বন্ধুরা তা বুঝতেছে না। বুঝছো না বুঝো নাই? যেহেতু সব পোকা মাকড়, ইঁদুর, কুকুর, বেড়াল যা আছে সব গোটা পরিবেশ বাঙালি। হেসো না, ব্যাপারটা ভাবো। তোমার পরিমণ্ডল, তোমার পরিবেশ সব বাঙালি, গাছের পাতাও বাঙালি। সেখানে তুমি যদি এইরকম, এই যে আমরা যে আবৃত্তি করছি, তারা সবাই শুনছে, তারা বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওটা বলিনি। আমেরিকান কুত্তা, তার ভাষাও ইংরেজি। কথা বুঝে নেই? আমাদের দেশে কুকুর, তার ভাষাও বাঙালি, তার বুঝও বাঙালির। তুমি এটা দেখবো, আমার মেয়ে বেড়াল পালে, তার সাথে কথা বলে। ওই কাক একটা আসে বেলকনিতে, তোমারও তো আসে, কথা বলে, কি ক্ষুধা লাগছে, কা কা, একদম কথা বলে রীতিমতো। একেবারে। তো তাহলে এই ব্যাপারটা বুঝো, কথা বুঝছো, যে ব্যাপারটা কোরআনে আল্লাহ রহমান সকলকে তিনি তার অর্থাৎ একটা পিঁপড়ার জীবন কেমন হবে সেটা তাকে শিখিয়ে দেওয়া আল্লাহর কাছ থেকে, পক্ষ থেকে। ওইটা তার কোরআন। মশা, তার জীবনটা কি হবে, কিভাবে চলবে, সেইটা তার কোরআন। এইভাবে প্রত্যেকটা প্রাণী, সাপ বলো, ইঁদুর বলো, বেড়াল বলো, কুকুর বলো, প্রত্যেককে আল্লাহ তার কোরআন, তার জীবনের কাহিনী শিখিয়ে দিয়েছে। দেখবা, এরপর বানিয়েছেন মানুষ, তাকে শিখিয়েছেন বলতে। তাহলে গোটা সৃষ্টির নলেজের কেন্দ্র মানুষ। বলেন, সমস্ত সৃষ্টির আরশে কে আছেন? আল্লাহ। গোটা সৃষ্টির আরশে কে আছে? মানুষ। বস্তু সৃষ্টির আরশে কে আছে? মানুষ। আর তার সাথে যা দিয়ে যুক্ত হবে আল্লাহর সঙ্গে, সে সেটা অর্থহীন করে পড়ে, যে কারণে পরিবেশের সঙ্গে আর তার সঙ্গে কোনো সামঞ্জস্য হচ্ছে না। এলোমেলো করো না, বুঝটা ভালো করে বুঝো। পরিবেশের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যে কারণে তার দ্বারা পরিবেশ নষ্ট হচ্ছে। আর পরিবেশ নিজেও যে তাকে ঠিক রাখবে এটাও সে করতে পারছে না, কারণ তার নেতা তাকে ধ্বংস করে ফেলছে। এবং নেতা যখন গৃহবন্দী ছিল এই কোভিডের সময়, তখন পরিবেশ নিজেরা কিভাবে জেগে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল। দেখো যে জালেম এখন জেলখানায় বন্দি, আমরা এখন একটু নিঃশ্বাস নিয়ে নিই কয়েকদিন।
বুঝে তো, কোরআনের দায়ভার অনেক বড় ভাই, অনেক বড়। শুধু তুমিই না, কথা বুঝছো, তোমার সাথে যে জিন সে শুনতে চায়, তারপর তোমার পরিবেশের মধ্যে যে সমস্ত জিনেরা আছে তারা শুনতে চায়, যে সমস্ত বললাম না যে একদম গাছের পাতা পর্যন্ত শুনতে চায়, তুমি পড়ো, আমরা একটু শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনটা সার্থক, আমরাও ঠিক আছি। আচ্ছা, ইলাইহি মারজিউকুম জামিআন ওয়াদাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত বিল কিসত। বিল কিসত, কিতাব অনুযায়ী যারা নিজেদের সংস্কার করেছে, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, লাহুম শারাবুন হামিমিন, তাদের জন্য রয়েছে পানীয় ফুটন্ত, ওয়া আযাবুন আলীমুন, এবং রয়েছে কঠিন শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, যেহেতু তারা একে অস্বীকার করেছিল। হুয়াল্লাযী, সেই তিনি, জাআলা শামসা দিয়ান, তিনি স্থাপন করেছেন সূর্যকে একটা বাতি, ওয়াল কামারা নূরান, এবং চাঁদকে বিম্বিত আলো, প্রতিফলিত আলো, ওয়া কাদ্দারাহু মানাজিলা, এবং তিনি নির্ধারণ করেছেন চাঁদের জন্য বিভিন্ন স্থান, মঞ্জিল, জায়গা, অমুক তারিখে ওই জায়গায় থাকবে, তমুক তারিখে ওই জায়গায় থাকবে, তমুক তারিখে ওই জায়গায় থাকবে। লিতা'লামু আদাদা সিনিন ওয়াল হিসাব, যেন তোমরা বুঝতে পারো সময়ের গণনা, বছরের গণনা এবং হিসাব। তো চাঁদ বছরের গণনা শেখাবে আমাদেরকে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সৃষ্টি করেননি আল্লাহ এটা যথার্থ কারণ ছাড়া। ইউফাসসিলুল আয়াত, তিনি একদম বিস্তারিতভাবে বর্ণনা করছেন তার সকল বাণী ও বার্তা, লিকওমিন ইয়ালামুন, যারা জানতে চাইবে। ইন্না ফি ইখতিলাফিল লাইল, আছে এই যে আবর্তন রাত আর দিনের, লাইল ওয়ান নাহার, রাত আসে, দিন যা আসে, রাত আসে আবার দিন আসে, রাত আসে আবার দিন আসে। ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন, প্রত্যেকটি জিনিসে রয়েছে শিক্ষা তাদের জন্য যারা তাকে ভয় করে, তার অসন্তুষ্টি থেকে বাঁচাতে চায় নিজেকে। ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, লা ইয়ারজুনা লিকানা, নিঃসন্দেহে তারা যারা এমন কোনো আকাঙ্ক্ষা রাখে না মনের মধ্যে যে তাদের সাথে স্বয়ং সৃষ্টিকর্তার দেখা হবে। আমি এই কথাটার খুব আবেগ হিসেবে নেই। একটা হলো তার সাথে সাক্ষাৎ হওয়া, আর একটা হলো যে আমি আমার মতো একটা মানুষের পক্ষে আমার সৃষ্টিকর্তা এবং এই গোটা সৃষ্টির সৃষ্টিকর্তা তাকে একদিন দেখা সম্ভব হবে। আমি তো এরকম 100 মৃত্যু মেনে নেব, যে তুমি যদি বলো প্রভু 100 মৃত্যু হবে তারপর তুই আমাকে দেখতে পাবে, আমার কাছে তাও কবুল। তোমাকে দেখা যাবে এটা ভাবতেও আমার কাছে অবাক লাগে। সেই দিন কেমন হবে যেদিন তোমাকে দেখতে পাবো এই চোখ দিয়ে। ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, নিঃসন্দেহে তারা যারা আশা করে না আমাদের সাথে দেখা হওয়ার বা মুখোমুখি হওয়ার, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, আপনার জন্য মেহমানদারি আমার শেষ, এবং সন্তুষ্ট হয়ে যাবে এই পৃথিবীর জীবন নিয়ে, ওয়াতমান্নু বিহা, এবং একদম পরিতৃপ্ততা নিয়ে। আশা নেই যেহেতু আপনাকে সৃষ্টিকর্তার সাথে আপনার দেখা হবে। তাহলে যারা পৃথিবী নিয়ে ব্যস্ত, পৃথিবী নিয়ে মগ্ন, যারা ভালো লাগে তাদের কাছে ভোগ করছে তারা এটাকে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, দেখলেন এরাই আমাদের আয়াতের সঙ্গে কোনো সম্পর্ক পাবে না, খুঁজে পাবে না, আগ্রহ পাবে না। তাহলে এখন দাঁড়ালো কি, আপনার ভিতরে যদি এমন কোনো আকাঙ্ক্ষা থাকে যে আপনি আপনার সৃষ্টিকর্তাকে দেখতে চান, এবং সে আকাঙ্ক্ষা যদি তীব্র হয়, তাই না, তাহলে কি হবে, এই যে আপনি হায়াতুদ দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, এবং এখানে আপনি স্বস্তিও পাবেন না। ওয়াল্লাযীনা হুম ফি আন আয়াতিনা গাফিলুন, তখন আপনি খামচে ধরবেন না আমার আল্লাহর আয়াত।
উলাইকা ওই রকম যারা মাওয়া হুমনার ঠিকানা তাদের আগুন, ওয়া বিমা কানু ইয়াকসিবুন সেই কারণে যা তারা উপার্জন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিঃসন্দেহে যারা করেছে, বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। ইয়াহদিহিম দেখেন পরিচালিত করবেন তাদেরকে রাব্বুহুম তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক বে ঈমানিহিম ঈমানটা কি আপনি তাকে দেখতে চান, ঈমানটা কি আপনি তাকে দেখতে চান। তো তাজরি মিন তাহতিল আনহার বে ঈমানিহিম তাজরি মিন তাহতিল আনহার ফি জান্নাতিন নাঈম এবং একদম প্রাচুর্যপূর্ণ সুন্দর বনভূমিতে দাওয়াহুম ফিহা সেখানে স্লোগান হবে তাদের। কথা বুঝছো? সুবহানাকা আল্লাহুম্মা মহিমা তোমার হে আল্লাহ, মহিমা তোমার হে আল্লাহ, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামুন এবং একে অপরের সম্বোধন হবে এখানে নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা। ওয়া আখিরু দাওয়াহুম সর্বশেষ ডাকও হবে তাদের আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বলে যে কৃতজ্ঞতা সব আল্লাহর জন্য যিনি জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানেই আজকে শেষ করি আমাদের এই সন্ধ্যার অধিবেশন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ইউনূসের আয়াত 10 পর্যন্ত তেলাওয়াত। নাও, আমার মনে আর কোনো খেদ নাই তোমাকে বিদায় দিতে। রেয়াজ একটা ঘুমান্ত আসামি ধরতে পারো নাই? বেড়া তোর বাড়ি বরিশালী না বেটা? হ্যাঁ বেড়া ও তোর ও এই যে এটা